ক্বালু, তখন সবাই আমরা বলেছিলাম বালা বালা বালা, হ্যাঁ অবশ্যই আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের সব। ঠিক কিনা? আর জোরে বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহিদনা আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। যখনই বনি আদম আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্রষ্টা হিসাবে মেনে নিয়েছে, আইনদাতা হিসাবে মেনে নিয়েছে, বিধানদাতা হিসাবে মেনে নিয়েছে, জীবনের প্রতিপালক হিসাবে মেনে নিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিম্মাদার হিসাবে যখনই মেনে নিয়েছে, অমনিতে আমি তাদের সামনে ফেরেশতাদেরকে সাক্ষ্য গ্রহণ করলাম। আন শাহিদিনা, আমার ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, আন তাকুনু ইয়াউমাল কিয়ামা। তাফসীর ইবনে কাসির মধ্যে এসেছে ওই সময় ফেরেশতাদেরকে সাক্ষ্য করা হলো কিয়ামতের দিবসে, যেন বনি আদম এই কথাটি না বলতে পারে রব বলতে কেউ ছিল না, স্রষ্টা বলতে কেউ ছিল না, প্রতিপালক বলতে কেউ ছিল না, আইনদাতা হিসাবে কেউ ছিল না, পৃথিবীর মধ্যে বিধানদাতা হিসাবে কেউ ছিল না। ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় লোকেরা যদি ওই সময় যেন লোকেরা এই কথা না বলতে পারে, ও আল্লাহ আমরা উদাসীন ছিলাম, আমরা গাফেল ছিলাম, তুমি যে একজন রব ছিলে এই ব্যাপারে আমরা জানতাম না, এই ব্যাপারে আমরা জানতাম না। এই জন্য আল্লাহ তাআলা বনি আদমকে সৃষ্টি করার পরেই, যখন বনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠপোষক ছিল, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সকলের কাছ থেকে এই প্রতিশ্রুতি নিয়েছেন, আমি কি তোমাদের রব নই? বলেন অবশ্যই আল্লাহ আমাদের রব। বলেন অবশ্যই আল্লাহ আমাদের রব কে? আর চিল্লায় বলো কে? আমাদের আইনদাতা কে? আমাদের বিধানদাতা কে? সে আল্লাহর কথা আমরা শুনতে চাই কি চাই না? আরো চিল্লায় বলো চাই কি চাই না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এও বলে দিয়েছেন কিয়ামতের দিন মানুষ যখন বিভীষিকাময় দেখতে পাবে, মানুষের করুণ অবস্থা যখন শুরু হয়ে যাবে, ওই মুহূর্তে মানুষগুলো বাঁচার জন্য বিভিন্ন ধরনের উপায় মানুষগুলো গ্রহণ করতে চাইবে। এই জন্য আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল। আল্লাহ তাআলা বলছেন অথচ তোমরা এমন যেন কথা না বলতে পারো যে আল্লাহ তাআলা তুমি যে আমাদের রব ছিলে, তোমার সাথে যারা শিরক করেছিল তারা তো আমাদের পিতৃপুরুষ ছিল, আমাদের পূর্বপুরুষরা তোমার সাথে শিরক করেছে, এই জন্য কি তুমি তাদের শিরকের অপরাধের কারণে ওয়াকুন্না যুররিয়াতাম মিন বাদিহিম আফাতুহলিকুনা, তুমি কি আমাদেরকে শাস্তি দিবে? তুমি কি আমাদেরকে ধ্বংস করে নেবে? বিমা ফাআলাল মুবতিলুন, ওরা যেই সকল শিরক করেছিল, ওরা যেই সকল আল্লাহর সাথে অন্য কাউকে শরীক হিসাবে সাব্যস্ত করেছিল, তাদের কারণে কি রব্বুল আলামিন তুমি কি আমাদেরকেও শাস্তি দিবে নাকি? আল্লাহর সাথে শিরক আছে না নাই? আর চিল্লায় বলো আছে না নাই? কম না বেশি? আমাদের রিজিক দেন কে? আমাদের সন্তান দেন কে? এখন আমাদের মধ্যে এমন মানুষ আছে যারা এক মহান স্রষ্টার প্রতি ঈমান এনেছে, ও হ্যাভ বিলিভার ইউ সে টু আল্লাহ, তারা বলে আমরা বিশ্বাস এনেছি আল্লাহর প্রতি, আবার তারা সন্তান হয় না, আবার তারা মাজারে যায়, আছে না নাই? বাবার কাছে গিয়ে বলে বাবা মা আমার সন্তান হয় না, সন্তান দাও, আছে না নাই? আর চিল্লায় বলে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তুমি চাইতে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ দিয়ে দিতাম, ঠিক কিনা? কিন্তু তুমি আমার কাছে না চেয়ে মাজারের কাছে গেলে, সেখানে তার মানে হলো আল্লাহ সন্তান দিতে পারে, আবার বাবাও সন্তান দিতে পারে,
পরীক্ষার সময় তুমি আমার কাছে না চেয়ে দরবারে গিয়ে খাজা বাবার কাছে চাইলে, আছে না? আরো চিল্লা বলে আছে না নাই? আল্লাহর বিধান আমাদের ভালো লাগে না, আছে না নাই? আরো চিল্লা বলে আছে না নাই? মানুষের তৈরি করা বিধান আমাদের ভালো লাগে, ঠিক কি না? কিন্তু ভাইয়েরা আমার, আমরা শুধু এতটুকু বুঝি, মাজারে যায় সেজদা করে শিরিক করে। এই শিরিক ছাড়াও আরো বহু শিরিক আছে না নাই? আরো চিল্লা বলে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অসংখ্য গণিত গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, তওবা ছাড়া আল্লাহ তার শিরিক ক্ষমা করবেন না, ঠিক কি না? একটি মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন লোকের আয়ত্তে অধীনস্থ হিসাবে কাজ করেছে তার জমিনে। সন্ধ্যাবেলায় সলিমউদ্দিনের কাজ করলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কলিমউদ্দিনের কাছে যে যদি বলে, ভাই আমাকে কিছু প্রতিদান তোমার কাছে চাই, ও প্রতিদান দিবে? বলেন প্রতিদান দিবে? আপনাকে আমাকে যে মহান স্রষ্টা সৃষ্টি করেছেন, ওই মহান স্রষ্টার কাছে না চেয়ে আমি যদি অন্যের কাছে যে চাই, সারাটি জীবন রবের সাথে শিরক করেছে, কিয়ামতের দিন ওই আল্লাহকে আমাকে জান্নাত দিবে। কথা বলেন, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আর চিল্লা বলে চাই কি চাই না? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে অতি সতর্ক করে দিয়ে আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা আরাফের 172 নম্বর আয়াতে সতর্ক করে দিচ্ছেন, ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়ালাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এমনিতেই আমি আমার নিদর্শনাবলী মানুষের সামনে পেশ করে থাকি, যেন মানুষগুলো তাদের ঈমানকে মজবুত করতে পারে। আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেয়, আমি আল্লাহকে তারা বিধানদাতা হিসাবে স্বীকৃতি দিতে পারে। এইভাবে আমি মানুষের সামনে আমার এই নিদর্শনাবলী মানুষের সামনে পেশ করে থাকি। ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াত, এই আয়াত মানে আল্লাহ তাআলার নিদর্শন। নুফাসসিলুল আয়াতি, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন হলো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেলে সন্তান দেন, আবার কাউকে আল্লাহ তাআলা মেয়ে সন্তান দেন, আছে না নাই? আর চিল্লা বলে আছে না নাই? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, কোন মানুষকে আমি মেয়ে সন্তান দিবে, আবার কাউকে আমি ছেলে সন্তান দান করব, এটা আমার ইচ্ছা। আবার কাউকে নিঃসন্তান হিসাবে আমি আল্লাহ তাআলা রেখে দেই, আছে না নাই? কিন্তু দেখা যায় বনি আদম বড় নাশুকুর, যাকে মেয়ে সন্তান দিয়েছে, যার ঘরে 1টি 2টি 3টি 4টি মেয়ে সন্তান হয়েছে, ওই স্বামী তার স্ত্রীর উপর নির্যাতন নিপীড়ন ইসলাম রুল চালু করে দেয়, আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আমি ওই স্বামীকে বলবো, ওই বীর পুরুষকে আমি বলবো, তোমাকে বীর পুরুষ আমি বলেছি, কিন্তু তুমি বীর পুরুষ নয়, তুমি নির্বোধ পুরুষ, ঠিক না? কারণ তুমি আল্লাহর বিধানকে তুমি লঙ্ঘন করেছ। ওই তোমার স্ত্রী তোমার সন্তান দিতে পারে না, তোমার সন্তান দিয়েছে কে? আর তুমি যদি তোমার স্ত্রীকে মেয়ে সন্তান হয় বলে মারধর করো, তুমি তো তোমার স্ত্রীকে মারো না, বরঞ্চ আমার আল্লাহর হুকুমকে অমান্য করেছ। কথা বলেন, তুমি তোমার রবের হুকুমকে অমান্য করেছ। অথচ তুমি তোমার রবের, যখন তোমার রব তোমাকে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? আমি কি তোমার পালন কর্তা নই? আমি তোমার রিজিক দাতা নই? আমি কি তোমাকে সন্তান দাতা নই? তখন তুমি বলেছিলে বালা, হ্যাঁ বলে তুমি স্বীকৃতি দিয়েছ। আজ তুমি আমার এই সীমা লঙ্ঘন করেছ, আমার এই ওয়াদা তুমি ভঙ্গ করেছ, ঠিক কি না? এই ওয়াদা ভঙ্গ করে কি করে না ভাই? আর চিল্লে বলা করে কি করে না? প্রিয় বন্ধুগণ আমার, এই হচ্ছে আজকে যে 3টি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর সাময়িক অর্থ কিছু বুঝে আসছে তো? এখনো শুনে আমরা সরাসরি চলে যাই। এই আয়াত কারিমাটা আসছে, সূরার নাম সূরাতুল আরাফ। বলেন সূরার নাম আরাফ, বলেন সূরার নাম আরাফ। এই সূরাটি কোরআন কারীমের ধারাবাহিক অনুযায়ী কততম সূরা বলেছিলাম?
নবমতম সূরা। কততম? নবমতম সূরা। ভালো করে খেয়াল রাখবেন। কোরআন কারীমের 9 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন থেকে এই আয়াতটি শুরু হয়েছে। এই সূরাটির যে সূরার আরাফ শব্দটি, যে আরাফ এই সূরার নাম রাখা হয়েছে, এটি ওই সূরার 46তম আয়াতের মধ্যে আল আরাফ শব্দটি উল্লেখ আছে। এই জন্য ওই আরাফ নামক নাম দিয়ে এই সূরাটির নামকরণ করা হয়েছে। নাজিলের সময়কাল, এই সূরাটি নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমা। কোথায়? যেই সূরা মদিনাতে নাজিল হয়েছে এটাকে মদিনা বলা হয়, আর যেই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওই সূরাটিকে বলা হয় মক্কি সূরা। তাহলে কোরআন কারীমের মধ্যে আমরা দুই শ্রেণীর সূরা দেখতে পাই। কয়টা? দুই শ্রেণীর। একটা হচ্ছে মক্কি সূরা, আর একটা হচ্ছে মাদানী সূরা। মক্কি সূরা যেটা, সেটা হচ্ছে মক্কা অবতীর্ণ হয়েছে, আর মাদানী সূরা যেটা, সেটা মদিনায় অবতীর্ণ হয়েছে। আমরা কি এই বিষয়টা ক্লিয়ার? আর যদি বলেন ক্লিয়ার। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসুন এই সূরাতুল আরাফের মধ্যে মূল বিষয়বস্তু সম্পর্কে আমরা জেনে নিই। আমাদের প্রত্যেকটি বিষয়ের মূল বিষয়বস্তু আছে না নাই? মূল কথা। একজন লোক কথা বলতেছে, ভাই আরে কি বলছো, আসল কথা বলো, আছে না নাই? তাও এই সূরাটি যে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে দিয়েছেন, এই সূরাটির এক একটি মূল সারমর্ম কথা আছে না নাই? সামারাইজ বলা হয় যেটাকে, সামারাইজ। এর মূল কথা হচ্ছে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তাওহীদ সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছেন। কি? আবার বলেন কি? তাওহীদ মানে আল্লাহর একাত্মবাদ। বলেন আল্লাহর একাত্মবাদ, তাওহীদ সম্পর্কে তিনি ইঙ্গিত দিয়েছেন। এই সূরার মধ্যে রিসালাত বুঝেন, নবীদের উপরে যেই সকল কিতাবগুলি নাজিল হয়েছে এগুলোকে বলা হয় রিসালাত। এই রিসালাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। এই সূরার মধ্যে জান্নাত এবং জাহান্নামবাসীদের কথোপকথনের ভাষণ দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। জান্নাত এবং জাহান্নামবাসীরা সেদিন কথা বলবে, তারা পরস্পরকে দেখবে এবং তারা কথাও বলবে সেই সময়। প্রিয় ভাইরা আমার, এই সূরার আরো অনেকগুলো মূল বিষয়বস্তু আছে। সময় সংকীর্ণতা, আমি সেদিকে আর যাচ্ছি না। আমি মূল আলোচনার দিকে চলে যাওয়ার চেষ্টা করব, যেহেতু সময় কম, আপনারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন। প্রিয় বন্ধুগণ আমার, এই সূরাটির মধ্যে আমরা যেই বিষয়গুলো দেখতে পাচ্ছি, প্রথম নম্বর হচ্ছে তাওহীদ। কি? আবার বলেন কি? যেই তাওহীদের ঘোষণা এই আয়াতে কারীমের প্রথমে আল্লাহ তাআলা নিয়েছেন। আলাস্তু বিরব্বিকুম, বলেন আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করে তিনি তাওহীদের ঘোষণা কি করেছেন? নিয়েছেন। আলাস্তু বিরব্বিকুম, রব অর্থ হচ্ছে চারটি। কয়টি? আলাস্তু বিরব্বিকুম, রব অর্থ হচ্ছে চারটি। এক নম্বর রব হলো, এই রব হলো বিশ্ব প্রতিপালক। রব অর্থ কি? গোটা বিশ্ব প্রতিপালক। আমরা সবাই কোরআনের প্রতিটি নামাজের মধ্যে পড়তে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র জগৎ সমূহের প্রতিপালক। যিনি সমগ্র জগৎ সমূহের প্রতিপালক। পাখির জগৎ আছে না নাই? মাছের জগৎ আছে না নাই? মানুষের জগৎ আছে না নাই? এই সব কিছুর স্রষ্টাকে। যেই ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহ তার রিজিকের দায়িত্ব নিয়ে নেয়। ঠিক কিনা? আপনারা দেখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পশু পাখিগুলি গাছে থাকে, এদের খাবার কি আপনারা তৈরি করেন? কে করেন? সকালবেলা এই পশু পাখিগুলি ঘর থেকে খালি পেটে ক্ষুধার্ত অবস্থায় বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় আবার পেট ভরে তাদের বাসায় ফিরে আসে। ঠিক কিনা? এই পাখিগুলোর স্রষ্টাকে। আর জোরে বলো স্রষ্টাকে। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি এই সূরার মধ্যে তোমাদের কাছ থেকে তাওহীদের স্বীকৃতি নিচ্ছি।
وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ, তোমাদের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছি, তোমাদের কাছ থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছি, তোমাদের কাছ থেকে আমি কমান্ড নিয়েছি, তোমরা আমাকে স্বীকার করেছো কিনা। শুধু গোটা বিশ্ববাসীর জন্যই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদের কাছ থেকেও স্বীকৃতি নিয়েছেন। নবীদের কাছ থেকেও স্বীকৃতি নিয়েছেন কোন বিষয়ে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে ইবাদত করব একজনের আদর্শ অনুযায়ী করতে হবে, তার নাম মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল বাকারা, সূরা আল ইমরানের 3 নম্বর অধ্যায় 81 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। রব্বুল আলামিন বলেন, আমি সকল নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছি, প্রতিশ্রুতি নিয়েছি। লিমা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, যেই কিতাব তাদেরকে দিয়েছি, যেই নিদর্শনাবলী তাদেরকে দিয়েছি, যেই হিকমা তাদেরকে দিয়েছি সেই বিষয়ে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম, ওহে নবীগণ তোমরা ভালো করে শোনো, তোমাদের এই বিষয়ে তোমাদের পরে একজন নবী আসবে যার সাথে তোমরা একমত পোষণ করবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তার প্রতি তোমরা ঈমান আনবে এবং তাকে তোমরা সাহায্য করবে। ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, সুতরাং তোমরা কি আমার এই কথা কি একমত হয়েছ? আমি কি তোমাদের কাছ থেকে সেই স্বীকৃতি নিয়েছি? তারা বলবে আলা যালিকুম ইসরি, হ্যাঁ আল্লাহ আমরা সবাই একমত হয়েছি তোমার এই ব্যাপারে। ক্বালু ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সবাই সাক্ষ্য থাকো, ওয়ানা মাআকুম মিনাশ শাহিদিন, এবং তোমাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য হিসাবে আছি। আল্লাহু আকবার। তাহলে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যে তিনি শেষ নবী এই বিষয়ে সাক্ষ্য নিয়েছে সকল নবীদের কাছ থেকে, ঠিক কি না? এবার সকল নবীদের কাছ থেকে আবার সাক্ষ্য গ্রহণ করবে। আমাদের কাছ থেকে সেই সময় সাক্ষ্য নিয়েছে যে আমার সাথে তোমরা যে ওয়াদা করেছিলে সেই ওয়াদা তোমরা ভঙ্গ করবে না। আর যারা তোমরা আমার ওয়াদাকে ভঙ্গ করবে মূলত ওরাই হচ্ছে জীবনে ক্ষতিগ্রস্ত। কোরআনে কারীমের সূরার নাম সূরা আল বাকারা, অধ্যায় নম্বর 2, আয়াত নম্বর হচ্ছে 27। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. الله رب العالمين الذين ينقضون عهد الله من بعد ميثاقه, যারা তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করেছে সেই ওয়াদা ভঙ্গ করবে। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহ, যে ওয়াদা ভঙ্গ করতে নিষেধ করেছেন আমার আল্লাহ, আদেশ দিয়েছেন আমার আল্লাহ। আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ, যারা আমি আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের আইন পালন করবে, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে মানুষের দাসত্ব করবে, মানুষের গোলামি করবে, আমি আল্লাহর সাথে যারা শিরক করবে, ওই সকল লোকেরা দুনিয়ার মধ্যে হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, ঠিক কি না? যারা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করে, মারামারি করে, এরা আল্লাহর আইন মানে এই যে সকাল এই যে সন্ধ্যা থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত এতগুলো মানুষ আপনারা সমবেত ছিলেন, এখানে কোনো মারামারি আছে? কাটাকাটি আছে? হিংসা বিদ্বেষ আছে? কারো কোনো মারামারি নাই, হিংসা বিদ্বেষ নাই, কোনো কিছু নাই। কথা হচ্ছে কার? আমরা আইন মেনেছি কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো ইলাহ গ্রহণ করবে, অন্য কোনো মানুষের দাসত্ব করবে, অন্য কোনো মানুষের গোলামি করবে, ওরা দুনিয়ার মধ্যে ফিতনা ছড়ায়, ওরা সমাজের ভিতরে বিশৃঙ্খলা ছড়ায়, ওরা সমাজকে অপছন্দ করে, ওরা সমাজের ভিতরে বিনষ্ট সৃষ্টি করে, সমাজের ঐক্যবদ্ধ নষ্ট করে, ঠিক কি না?
যারা সমাজের ঐক্যবদ্ধ নষ্ট করে এরা দুনিয়ার ভিতরে ফাসিক, এরাই হচ্ছে জালেম, ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল খাসিরুন, এরা একেবারেই ক্ষতিগ্রস্ত, একেবারেই ক্ষতিগ্রস্ত, তাদের জীবন ধ্বংস, ঠিক কি না? আমরা কি আমাদের জীবন ধ্বংস করতে চাই? আমরা এমন একজন নেতাকে অনুসরণ করতে চাই যেই নেতার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনকে অক্ষ করে দিয়েছেন। চাই কি চাই না? আর চিল্লা বলো চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত উঁচু করে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, জোরে বলতে হবে, আমার নেতা তোমার নেতা। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। আমরা সেই নেতার অনুসরণ করতে চাই কি চাই না? বিজ্ঞানীরা সেই নেতাদের ব্যাপারে বলেছেন, দিস ইজ দ্য গ্রেড অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। This is a teacher, this is a lawgiver, this is a lawmaker, this is the Muhammad sallallahu alayhi wasallam, this is a commander of the society. Allahu Akbar বলেন। বিজ্ঞানীরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ নেতা হিসাবে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَا لَكُمْ لَا تُؤْمِنُونَ بِاللَّهِ وَالرَّسُولِ, তোমাদের কি হয়েছে? ওয়ামা লাকুম, তোমাদের কি হয়েছে? লা তুমিনুনা বিল্লাহি, আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো না, ওয়ার রাসূলি, রাসূলের প্রতি তোমরা ঈমান আনো না। ইয়াদু ওয়ার রাসূলি ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম, যে রাসূল তোমাদেরকে তোমাদের রবের প্রতি ঈমান আনার জন্য তোমাদেরকে আহ্বান করছে। ওয়ার রাসূলু ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম ওয়া ক্বাদ আখাযা মিসাকাকুম, আর এই অঙ্গীকার, আর এই ওয়াদা, ওয়া ক্বাদ আখাযা মিসাকাকুম ইন কুনতুম মুমিনিন, সকল মুমিনদের কাছ থেকে নিয়েছেন কে? আমরা সবাই মুমিন হতে চাই কি চাই না? আরো চিল্লা বলো চাই কি চাই না? এই আয়াতটি কোরআন কারীমের সূরার নাম সূরাতুল হাদীদ, অধ্যায় নম্বর 57, আয়াত নম্বর 8। এই আয়াত কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ঘোষণা দিয়েছেন, বান্দারে তোমরা যখনই আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাক শুনবে তখনই তার প্রতি ঈমান আনবে। ডাক দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমরা যদি ঈমানদার হতে চাও তাহলে মুহাম্মাদের কথা মানো। অন্য কোন নেতার কথা যদি মানো, সামাজিক অন্য কোন নেতার কথা যদি মানো, পূর্ণাঙ্গ ঈমান হতে পারবে? কারণ বিশ্ব নবীকে পাঠিয়েছেন কে? আর চিল্লা বলুন কে? এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, যারা এই দুনিয়ার ব্যাপারে গাফিল, যারা এই দুনিয়ার ব্যাপারে সচেতন নয়, ওই সকল লোকদের ব্যাপারে কোরআন কারীমের সূরার নাম সূরাতুর রুম, অধ্যায় নম্বর 30, আয়াত নম্বর 7, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون। দুনিয়ার মধ্যে যে সকল লোকগুলো আল্লাহর ব্যাপারে উদাসীন, নবীদের ব্যাপারে উদাসীন, বিশ্ব নবীর আদর্শ ব্যাপারে উদাসীন, ওই লোকগুলো দুনিয়া সম্পর্কে অধিক বুঝে, কিন্তু আখিরাত সম্পর্কে সেই ব্যক্তি বোঝে। একজন ব্যক্তিকে আপনি যদি বলেন ভাই এই কাজটা কিভাবে, সে আপনাকে সুন্দর করে বুঝাবে। কিন্তু যদি বলেন ভাই কোন কোন জিনিস কোরআনের দলিল দিয়ে বলেন তো আল্লাহ হারাম করেছেন, বলতে পারবে? এই জন্য সে দুনিয়ার ব্যাপারে কি অধিক পণ্ডিত, কিন্তু আখিরাতের ব্যাপারে সেই ব্যক্তি কি উদাসীন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, গাফিল ব্যক্তি যারা, তাদের অন্তর, চোখ, কান সিলগালা করে দেওয়া হয়। যারা দুনিয়ার ব্যাপারে উদাসীন, এই সকল লোকগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর, তাদের চোখ সিল মারি দেন। কি করেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুমুল ইস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। ওই লোকগুলো দুনিয়া সম্পর্কে উদাসীন, আখিরাতের চাইতেও বেশি, আখিরাতের চাইতেও বেশি তারা প্রাধান্য দেয়, আখিরাতের চাইতেও বেশি তারা দুনিয়াকে প্রাধান্য দেয়। আর আল্লাহ তাআলা ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। যেই ব্যক্তি দুনিয়ার ব্যাপারে বেশি দুনিয়ার ব্যাপারে যেই ব্যক্তি অধিক পাণ্ডিত্য অর্জন করলো, কিন্তু আখিরাতের ব্যাপারে যেই ব্যক্তি গাফিল উদাসীন, ওই ব্যক্তি ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা কাফেরদেরকে হেদায়েত দেন না। কাফেরদেরকে আল্লাহ হেদায়েত দেন না, বরং তাদের জন্য কঠিন কঠিন কথা বলেছেন আল্লাহ তাআলা। উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামঈহিম ওয়া আবসারিহিম ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এই লোকগুলোর কর্ণকুহরের মধ্যে, শ্রবণ শক্তির মধ্যে এবং তাদের চক্ষু দৃষ্টির মধ্যে আমি আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছি। আর এই লোকগুলোর অনুসরণ তোমরা করবে না যারা দুনিয়া সম্পর্কে অধিক পাণ্ডিত্য কিন্তু আখিরাত সম্পর্কে উদাসীন। আখিরাত সম্পর্কে উদাসীন এরকম লোক কম না বেশি? আর যদি বলুন কম না বেশি? প্রিয় ভাইরা আমার, যারা আখিরাত সম্পর্কে উদাসীন এই লোকগুলো আল্লাহকে ভুলে গিয়ে, রাসূলের আদর্শকে ভুলে গিয়ে দুনিয়ার মধ্যে তাদের জীবনটা কেমন আল্লাহ তাআলা খুব সুন্দর করে চিত্র তুলে ধরেছেন, অত্যন্ত সুন্দর করে। সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 146 আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বাতিল, যারা দুনিয়া সম্পর্কে অধিক পাণ্ডিত্য অর্জন করেছে কিন্তু আখিরাত সম্পর্কে তারা জ্ঞান অর্জন করে নাই, আখিরাত সম্পর্কে গাফিল ছিল, এই লোকগুলো দুনিয়ার মধ্যে বাতিলকে সাহায্য করে। বাতিলকে, যারা বাতিল মানে হকের পক্ষে নাই, বাতিলের পক্ষে তারা সব সময় তাদেরকে সাহায্য সহযোগিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। যারা নাকি অচিনে, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা দুনিয়ার মধ্যে দাম্ভিকতার সাথে অহংকারের সাথে চলে, আমার নিদর্শনাবলীকে তারা অস্বীকার করে, আমার নিদর্শনাবলীকে তারা নিক্ষেপ করে ফেলে দেয়, এই সকল লোকগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়ারু কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা। এদের সামনে হে রাসূল আপনি যদি গোটা কোরআনের নিদর্শনগুলো তাদের সামনে দেন, লা ইউমিনু বিহা, তারা ঈমান আনবে না, ঈমান আনবে না। তারা ঈমান আনবে, তারা ঈমান আনবে, তারা এটা মানবে না। তাদের সামনে শুধু এটাই নয়, ওয়া ইয়ারু সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা। এই লোকগুলোর সামনে যখন আপনি সঠিক পথ তাদেরকে দেখাবেন, লা ইয়াত্তাখিযুহু সাবিলা, তারা সঠিক পথে আসে না। লা ইয়াত্তাখিযুহু সাবিলা, এই লোকগুলো সঠিক পথে আসে না, বাঁকা পথে যায়। আপনি যদি কাউকে বলেন ভাই তুমি মাজারে মান্নত করো না, মাজারে মান্নত করা শিরক, এই লোকটা মানবে না। তুমি কে আবার? আমার বাপ দাদা 14 গোষ্ঠী যারা আছে সবাই এইভাবে গেছে, তুমি আবার কোত্থেকে আসলে? এখন আপনি যদি কোরআন থেকে বলবেন কিন্তু তার কাছে এটা পছন্দ হবে, হবে তার কাছে এটা পছন্দ হবে না। আলেম ওলামা, মসজিদের হুজুর বা মাদ্রাসার শিক্ষকরা যদি বলে ভাই এই পথে যেও না, এই পথে যাও, যেই ব্যক্তি ভুলের পথে আছে এবং সে দুনিয়া সম্পর্কে মত্ত হয়ে আছে, আখিরাত সম্পর্কে গাফিল হয়ে গেছে, কিন্তু সে কখনো এটা গ্রহণ করতে চাবে না। আল্লাহ তাআলা এই কথাটা এখানে বলছেন ওয়া ইয়ারু সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা, এই লোকগুলো সঠিক পথে আসে না, বরং সে কোন পথে যায়? ওয়া ইয়ারু সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিযুহু সাবিলা, বরং এরা উল্টো পথে যায়, যেটা সঠিক পথ নয় সেই পথে তারা দৌড়ায়। দেখছেন, তারা সত্যের পথে আসে না, বরং সে সোজা রাস্তার বিপরীতে মদের রাস্তা, জুয়ার রাস্তা, জুলুমের রাস্তা, জেনার রাস্তা, এই পথে তারা যায়। তারা মনে করে এটাই সঠিক পথ।
নেতারা মদের বোতল একটা হাতে ধরে দিচ্ছে, আর ওই নেতার পিছনে তারা স্লোগান দিচ্ছে, ঠিক কিনা? আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, এই লোকগুলোর ব্যাপারে বলা হলো, এই লোকগুলো দুনিয়ার ব্যাপারে মত্ত হয়ে আছে, আখিরাতের ব্যাপারে উদাসীন হয়ে আছে। সুতরাং এই লোকগুলো কোশ্চিন কেন সঠিক পথে আসে না, আসবেও না। ওয়া ইয়ারু সাবিলাল রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা ওয়া ইয়ারু সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিযুহু সাবিলা যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। আল্লাহ তাআলা বলছেন এই লোকগুলো আমার আয়াতকে, আমার নিদর্শনকে অস্বীকার করে, ওয়া কানু আনহা গাফিলিন, এবং তারা উদাসীন। তারা কি? উদাসীন। এই বিষয় সম্পর্কে তারা বেখবর। দুনিয়া এমন একটি সময়, যেই মুহূর্তে হঠাৎ আজ আছি কাল নাই, আছে না নাই? আগামীকাল এমন সময় আসতে পারে, এখানে যারা আমরা আছি হঠাৎ করে তাদের নাম ঘোষণা হতে পারে, অমুক ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গেছে। কিন্তু দেখা যায় এই লোকটা আগের রাতও দেখা যায় এখানে দুনিয়ার অসংখ্য অগণিত স্বর্ণ গয়না, টাকা পয়সা, জমি জায়গা নিয়ে হিসাবে ব্যস্ত, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস, মানুষের মধ্যে অধিকাংশই মানুষ, আন আয়াতিনা, আমার আয়াত সম্পর্কে, আমার বিধান সম্পর্কে, আমার আইন সম্পর্কে, আমি সম্পর্কে গাফিল, লাগাফিলুন। ঘোষণা কার? আর চিল্লে বলেন কার? এই জন্য এই ধরনের সমস্যা আমাদের ভিতরে আছে না নাই? আর চিল্লে বলে আছে না নাই? আবার এক শ্রেণীর লোক আছে যারা দুনিয়া পেয়ে আল্লাহকে ভুলে যায়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরার নাম সূরাত ইউনূস, অধ্যায় নম্বর 10, আয়াত নম্বর 7 এবং 8, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا لغافلون। الله أكبر। আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয় মানুষকে ধরে ধরে দিচ্ছে, খবরদার, এদিকে যেও না, এদিকে যেও না, এদিকে জাহান্নাম বরাদ্দ তোমার জন্য করা হচ্ছে, আর এদিক থেকে ফিরে আসো, দুনিয়া থেকে ফিরে আসো, দুনিয়ার মোহে পড়ো না, আখিরাতের দিকে তোমরা ধাবিত হও, সেখানে জান্নাত তোমাদের জন্য দেওয়া আছে, ঠিক কি না? ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, যারা চায় না আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, তারা সন্তুষ্ট হয়ে যায় দুনিয়া পেয়ে, তারা সন্তুষ্ট হয়ে যায়। কি আলোচনা বন্ধ করে দিব? কি বলেন, বন্ধ করে দিব? আমরা কোরআন থেকে কথা বলতে চাই, চাই কি চাই না? ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা, এবং তারা পরিতৃপ্ত হয় দুনিয়া পেয়ে। শুধু দুনিয়া পেয়ে তারা আনন্দ নয়, তারা পরিতৃপ্ত হয়, দুনিয়ার মজা নিয়ে তারা পরিতৃপ্ত, ব্যস্ত, আছে না নাই? এই জন্য দেখবেন বিয়ের অনুষ্ঠান সামাজিকভাবে হয় কি হয় না? আর জোরে বলেন, হয় কি হয় না? এই বিয়ের অনুষ্ঠানের মধ্যে কোরআন দিয়ে, শরীয়ত দিয়ে বিয়ে পড়ানো হয়, ঠিক না? কিন্তু ওই বিয়ের অনুষ্ঠান করা হয় যৌতুকের টাকা দিয়ে, আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? যৌতুকটা ইসলামের ভিতরে হারাম না হালাল? ফতোয়া কিন্তু আপনারা দিয়েছেন, ফতোয়া আপনারা দিয়েছেন, হারাম না হালাল? হারাম। কে করেছেন? আমাদের মধ্যে যৌতুকের প্রভাব আছে না নাই? আরো আসতে বলেন, মানুষের শুনবো, আরো আসতে বলেন, আছে। আমাদের মধ্যে যৌতুকের প্রভাব যাদের মধ্যে আছে, একটু মাথা খাটান, একটু চিন্তা করুন। বিয়েটা শুরু করলাম কোরআনের আয়াত দিয়ে, ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলাম কোরআনের আয়াত দিয়ে, দোয়া খয়রাত করে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলাম, কিন্তু ওই ব্যবসা প্রতিষ্ঠানের সুদের উপরে টাকা নিয়ে প্রতিষ্ঠান শুরু, আছে না নাই? আবার বিয়ে শুরু করলাম কোরআনের আয়াত দিয়ে, ইসলামের সূচনা দিয়ে, কিন্তু ওই বিয়ের আসরের মধ্যে ঢোল বাদ্য আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? আপনি বলেন তো দেখি, দুনিয়ার চাকচিক্যের মধ্যে আপনি ডুবে আছেন, কিন্তু শরীয়ত বলছে আপনাকে দুনিয়ার চাকচিক্য থেকে বের হয়ে আখিরাতকে, আল্লাহকে ভয় করার জন্য, ঠিক কিনা? কিন্তু আল্লাহকে ভয় না করে দুনিয়ার সাময়িকভাবে শরীয়তটাকে কোন রকম পাশে রেখে দিয়ে আর যত আনন্দ উল্লাস আছে না নাই?
আবার বিয়ের জন্য গেট করা, গেট আছে, গেট হয় না, গেটের সামনে যুবকদেরকে দাঁড়া করে না, যুবতী, যুবক না যুবতী, এই যুবতী কি বিধানে আছে? কি বলেন আছে? তা আপনি যে আপনার যুবতীদেরকে বিয়ের গেটের সামনে দাঁড়া করিয়ে দিলেন, কেন দাঁড়া করালেন? সৌন্দর্যের জন্য, দুনিয়ার সৌন্দর্যের জন্য। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া আরাদু বিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে দুনিয়া পেয়ে কি বান্দা তুমি সন্তুষ্ট হয়ে গেলে নাকি? ওয়াতমাআন্নু বিহা, তোমার মনের ভিতরে ইতমিনান চলে আসলো নাকি? দুনিয়াই সব তোমার, দুনিয়াই সব। অথচ এই বিয়ের অনুষ্ঠান একটি পবিত্র অনুষ্ঠান। এই বিয়ের অনুষ্ঠানের মধ্যে যদি তুমি কোরআনের আয়োজন করতে, এই বিয়ের অনুষ্ঠানে যদি তুমি ইসলামিক গজলের আয়োজন করতে, তোমার এই বিয়েটাকে রহমত দিয়ে ভরপুর করে দিত কে? কিন্তু দেখা যায় যে এই বিয়ের মধ্যে কোরআনের অনুষ্ঠান নাই, যেই বিয়ের মধ্যে ঢোল তাবলা আছে, যেই বিয়ের গেটের মধ্যে যুবতীদেরকে দাঁড়া করিয়ে দেয় বেপরদা অবস্থায়, না আছে মাথার কাপড়, না আছে বুকের কাপড়, আছে না নাই? আর চিল্লে বলে আছে না নাই? কিন্তু ওই বিয়ে অধিকাংশ সময় ওই বিয়ের কিছুদিন পরে ভেজাল আছে না নাই? ভেজাল হয় কি হয় না? এই ভেজাল শুরু হয়ে যায়, দেখা যায় কিছু কিছু বিয়ে ভেঙে যায়, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, ইসলামের মতো এত শান্তি, ইসলামের মতো এত নিরাপত্তা, ইসলামের মতো এত সিকিউরিটি এই পৃথিবীর মধ্যে আর কোন ধর্ম দিতে পারে না। ঠিক না? হিন্দুয়ানা সংস্কৃতি তারা তাদেরটা নিয়ে থাকে। আপনার যেই ধর্ম যা কিছু আপনার জন্য দিয়েছে, আপনি বাবা হিসাবে আপনার ছেলেকে আপনি সংরক্ষণ করুন, আপনার মেয়েকে আপনি মা হিসাবে মেয়েকে সতর্ক করুন, তাহলে আপনি দেখতে পাবেন আপনার ঘরের ভিতরে বারাকাত চলে এসেছে, আপনার ঘরের ভিতরে পরকীয়া থাকবে না। আপনার যুবতী মেয়েকে নিয়ে আপনার টেনশন করা লাগবে, আপনার যুবক ছেলেকে নিয়ে আপনাকে টেনশন করা লাগবে না। রাতের 12টায় কোথায় যায়, কোথায় থাকে, বাবা টেনশনে আছে না নাই? আছে, আছে। একমাত্র কারণ একটি, এই সমাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে বিতরিত করে দিয়ে মানুষের বিধানকে আমরা আঁকড়িয়ে ধরেছি, মাউশিতিনের বিধানকে আমরা আঁকড়িয়ে ধরেছি। এই জন্য আজকে আমাদের সমাজের এই দুর্গতি, আছে না নাই? এই জন্য আগামী দিনে আমাদের এই সমাজ সংস্কার করতে চাই কি চাই না? জোরে বলো, চাই কি চাই না? এমন একজন মানুষের আদর্শ দিয়ে সমাজ সংস্কার করতে চাই, যার কথা বলেছেন কে? এই জন্য বলুন, আমার নেতা তোমার নেতা। আরো জোরে বলুন, আমার নেতা তোমার নেতা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই সকল বিষয়গুলো করে, কোরআনে কারীমের সূরার নাম সূরাতুজ যুখরুফ, অধ্যায় নম্বর 43, আয়াত নম্বর 36। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعِشْ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। যেই ব্যক্তি এই আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, রহমানের জিকির থেকে যেই ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাআলা বলছেন, নুকাইয়িদ লাহু, আমি তার জন্য নিয়োজিত করে দেই শাইতানান, একটা শয়তান, শাইতানান একটা শয়তান তার জন্য আমি নিয়োজিত করে দেই। কোরআন থেকে আপনি বিমুখ হবেন, আপনার জন্য আল্লাহ তাআলা বলছেন শাইতানান, আমি তার জন্য একটা শয়তান নিযুক্ত করে দেই। যার সাথে শয়তান থাকে তার জন্য কি জান্নাত আছে? শয়তান জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আর চিল্লা বলে কোথায় যাবে? আল্লাহ বলছেন, ওয়ামাইয়াশু আন যিকরির রহমান, যারা রহমানের জিকির থেকে, যারা এই জিকির মানে কোরআন, এই জিকির মানে কি? আর চিল্লা বলে জিকির মানে কি? যারা রহমানের কোরআন থেকে, যারা রহমানের বিধান থেকে, যারা রহমানের আইন থেকে বিতরিত হবে, আল্লাহ বলছেন নুকাইয়িদ লাহু শাইতানা, তার জন্য একটা শয়তান নিযুক্ত করে নেই।
আর সেই শয়তানটা ফাহুয়া লাহু করিন, সদা সর্বদা তার সঙ্গে থাকে, সদা সর্বদা তার সঙ্গে থাকে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য দেখবেন যার ভিতরে শয়তান আছে তাকে ভালো কথা বললেও সে রাগ হয়, আছে না নাই? ভাই নামাজে আসুন, ইয়াং জেনারেশন যারা আছে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, এই যে টাচ মোবাইলের মধ্যে, অ্যান্ড্রয়েড সেটের মধ্যে তোমার যে সকল গেমস খেলাগুলো বের হয়েছে, টাচ খেলা বের হয়েছে, আজানের সময় হয়েছে, রাস্তার কিনারে কিনারে বসে বসে তুমি এগুলো খাচ্ছ, এগুলো খেলছো, তুমি কি জানো কিছুক্ষণ পরে তোমার কাছে আজরাইল আসবে? এমন খবর আছে না নাই? আছে, আছে। একটু স্মরণ করবা আজরাইলের কথা। কিছুক্ষণ পরে যদি তোমার মৃত্যু হয়ে যায় আর এদিকে যদি নামাজ ছেড়ে তুমি চলে যাও, পরকালে তোমার জন্য শয়তান বন্ধু ছাড়া কেউ বন্ধু থাকবে? থাকবে? থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল হিজর, অধ্যায় নম্বর 15, আয়াত নম্বর 3, আল্লাহ তাআলা বলছেন, দারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন, দারহুম ইয়াকুলু, তাদেরকে খেতে দাও, তাদেরকে বেশি বেশি খেতে দাও, ওয়া ইয়াতামাত্তাউ, তারা উপভোগ করতে থাকো, ওয়া ইউলহিহিমুল আমাল, এবং তাদের যে দীর্ঘায়িত আশা, যা পেয়েছি আরো পেতে চাই, যা খেয়েছি আরো খেতে চাই, তাদের এই আশা আছে না নাই? আল্লাহ বলছেন তাদেরকে ছেড়ে দিয়েছি, তারা খেতে থাকো, তারা উপভোগ করতে থাকুক এবং তাদের আশা দীর্ঘায়িত হতে থাকুক। ফাসাউফা ইয়ালামুন, আমি অচিরেই তাদের সম্পর্কে সব কিছু জানি এবং তাদেরকে অচিরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করব। কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল আম্বিয়া, অধ্যায় নম্বর 21, আয়াত নম্বর 1, আল্লাহ তাআলা বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের সময়টা অতি নিকটে চলে এসেছে, মানুষের হিসাবটা অতি নিকটে চলে এসেছে। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ মানুষগুলো এখনো উদাসীন হয়ে আছে। একটু চিন্তা করেন তো দেখি, আজ থেকে যারা বৃদ্ধ হয়ে গিয়েছেন, 40 বছর পূর্বের দিকে তাকান, আপনার মুখে দাড়ি ছিল না, আপনার মুখে দাড়ি ছিল না, যৌবনকাল ফিরে এসেছে, দাড়ি মুখে আবার গজিয়েছে, আবার কিছুদিন পরে আপনার দাড়ি পাকিয়েছে। আল্লাহ কি আপনাকে জিজ্ঞাসা করেছে? আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেছে? দাড়ি ওঠার সময় জিজ্ঞাসা করছে, আবার দাড়ি যখন পেকে গেছে তখনই জিজ্ঞাসা করা হয়েছে? এইটাই হচ্ছে মানুষের জীবনের শেষ খেলা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে নিদর্শন দিয়েছেন, বান্দা উত্তেজিত হয়েও না যৌবনের তাড়নায়, উত্তেজিত হয়েও না মানুষের বেনামাজি নেতার পিছনে দৌড়াইও না, নামাজি নেতাদের পিছনে দৌড়াও, নামাজি লোকদের পিছনে দৌড়াও। কিন্তু আমাদের সমাজে এখন দেখা যায় যারা নামাজি, যারা শিক্ষক, যারা মুত্তাকি, এই সকল লোকগুলোর বিরুদ্ধে সমালোচনা কম না বেশি? আর জেনে বলেন, কম না বেশি? আমার ভাইয়েরা একটু ভালো করে শুনুন, কোরআন কারীমের সূরার নাম সূরাতুল হুজুরাত, 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন। ওহে বিশ্বাসী তোমরা যারা ঈমান এনেছো এক মহান স্রষ্টার প্রতি, ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন, অধিক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো, অধিক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। আমরা যারা ঈমান এনেছি, ঈমানের স্বীকৃতি দিয়েছি, আমরা সব সময় মানুষের প্রতি পজিটিভ ধারণা করব। কি পজিটিভ? খারাপ ধারণা করবেন না কারো প্রতি, কারণ একটা লোক যদি খারাপ থাকে তার খারাপের দায়িত্ব তাকেই দিতে হবে, ঠিক কিনা? কিন্তু আপনি তার প্রতি খারাপ ধারণা না করে তার ভালো জিনিসটা নিয়ে গবেষণা করেন, দেখবেন লোকটা আস্তে আস্তে ফিরে আসবে, ঠিক কিনা? এখন দেখা যায় আজকে যে লোকটি নামাজ পড়ে, যে লোকটি কোরআনের কথা বলে, যেই লোকটি মানুষদেরকে উপদেশ দেয়, তার বিরুদ্ধে সমালোচনা রাস্তাঘাটে আসে না নাই? আরে চিল্লাবেন, আসে না নাই? ভাই কেন তার বিরুদ্ধে সমালোচনা করেন? যেই লোকটি কোরআন পড়তে জানে, কোরআনের বিধান জানে, কোরআনের আইন জানে, ওই লোকটি অবশ্যই রাতের আধারে আল্লাহর কাছে ক্রন্দন করে, ঠিক কিনা? এই জন্য খবরদার, খবরদার, কোন মানুষ কোন আলেমের পিছনে লাগবেন না, কোন মানুষ কোন মুসল্লির পিছনে লাগবেন না।
কারণ যারা নামাজ পড়ে, যারা আল্লাহর ইবাদত করে, যারা মানুষদেরকে কোরআন শিখায়, এই লোকগুলো আল্লাহর প্রিয় বান্দা। বলেছেন কে? আরে জোরে বলেন কে? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা খবরদার উদাসীন হয়েও না, উদাসীন হয়েও না। যদি তোমরা উদাসীন হও অবশ্যই তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুর রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন অধিকাংশই মানুষ জানে না, অধিকাংশই মানুষ জানে না আখিরাত সম্পর্কে। তারা দুনিয়া সম্পর্কেই জানে, দুনিয়া সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে। কে বলেছেন? সুতরাং বন্ধু, তুমি দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ধ্বংস করো না। ভালো মানুষের পিছনে লাগো না, ভালো মানুষের বিরুদ্ধে গীবত শিকায়াত তুমি করো না। ঠিক কি না? কারণ আমি আর আপনি ভালো হতে চাই কি চাই না, কিন্তু দেখা যায় সমাজ এটার বিপরীত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন যারা দুনিয়া সম্পর্কে চাকচিক্যময়, আখিরাত সম্পর্কে উদাসীন, তোমরা তাদের অনুসরণ করো না। কে বলেছেন? আয়াতের দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুতি' অনুসরণ করো না মান আগফালনা, যেই ব্যক্তি উদাসীন আন যিকরিনা, আমার কোরআন থেকে, আমার রব থেকে, আমার বিধান থেকে, আমার আইন থেকে, আমার দিন থেকে, আমার ইসলাম থেকে, আমার রাসূল থেকে, আমার নবীদের থেকে, আমার আলেমদের থেকে যারা উদাসীন তাদের অনুসরণ তোমরা করো। কে বলেছেন? আজ আমরা কি এটা করি? অথচ আমরা যারা একটু বলে ইমানদার হিসাবে দাবি করি, ফরজের কোনো খবর নাই, নফল নিয়ে দৌড়াদৌড়ি আছে না নাই? ফরজের কোনো খবর নাই। আমি যে ফরজ জানি না সেই বিষয়ে হুজুরকে প্রশ্ন করি না, যেটা মুস্তাহাব এই বিষয়ে হুজুরকে আটকানোর জন্য প্রশ্ন করে, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আপনার জীবনে জেনে নিতে হবে হুজুরের কাছে এসে, হুজুর আমার জীবনে কতটি ফরজ আছে নামাজ অবস্থায়, সমাজে যে ব্যবসা করি ব্যবসার ভিতরে কতটি ফরজ, এই বিষয়ে হুজুরের কাছ থেকে জেনে নেবেন। কিন্তু এটা না করে হুজুর কোথায় ভুল করেছে ভুল তারাশ করে, আছে না নাই? এটা হুজুরের উদাহরণ দিলাম, কিন্তু এইটা সব ক্ষেত্রে যত ভালো মানুষ আছে সবার ব্যাপারে এই বিষয়টা আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রত্যেকটি বিষয় এক এক করে জানিয়ে দিলেন, খবরদার বান্দারে দুনিয়ার পিছনে পড়ো না, দুনিয়া বড় ভয়ঙ্কর জিনিস। কে বলেছেন? কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল মুনাফিকুন অধ্যায় নম্বর 63 আয়াত নম্বর হচ্ছে 11। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে বিশ্বাসী, তোমরা যারা ঈমান এনেছো, ও হ্যাভ ইউ বিলিভার্স, তোমরা যারা ঈমান এনেছো এক মহান স্রষ্টার প্রতি, লা তুলহিকুম, তোমাদের জীবনকে যেন ধ্বংস করে না দেয়। কে বলেছেন? আমাদের জীবন ধ্বংস হোক এটা আমরা চাই, আর আল্লাহ চায় না যে তোমাদের জীবন ধ্বংস হোক। এই জন্য আল্লাহ তাআলা এখানে অর্ডার দিলেন, বান্দারে তোমাদের জীবনে দুটি জিনিস তোমাদেরকে ধ্বংস করবে। লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সম্পত্তি, তোমাদের সম্পদ। আজ সম্পদের পিছনে পড়ে মানুষের সাথে মানুষের মারামারি আছে না নাই? মামলা মোকদ্দমা আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলছেন খবরদার, এই সম্পদের মোহে, সম্পদের পিছনে পড়ে তুমি তোমার নিজেকে ধ্বংস করো না। আরেকটি বলেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমার সন্তানের প্রেম প্রীতি ভালোবাসায় পড়ে গিয়ে তুমি আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে তুমি বিরত। শীতের মৌসুম চলছে, সকালবেলা ফজরের সময় মুয়াজ্জিন সাহেব আজান শুরু করেছে, আল্লাহু আকবার। ঘরের মধ্যে বৃদ্ধ বাবা, অথচ বয়স্ক কোনো মানুষ আজান শোনার সাথে সাথে মসজিদে আসছে, কিন্তু তার যুবক ছেলেটা ঘরের ভিতরে শুয়ে আছে।
তাকে সে চিন্তা করেও কখনো জাগায়ও না, তাকে আদেশও করে না, বরঞ্চ আরো যেই ছেলেটা শুয়ে আছে ওই বাবার মনের ভিতরে মনে হয় যেন ছেলেটার বয়স মাত্র 15-16 বছর। ওই ছেলেটাকে যদি এখন তাকে ঘুম থেকে জাগাই মনে হয় যেন ঠান্ডা লাগবে, এমন আদর যত্ন ভালোবাসা দিয়ে তাকে আরো সেখান থেকে সে জাগায়। আছে না নাই? আরো যেরকম আছে না নাই? যেই ছেলেটার বয়স 10-12 বছর হয়ে গিয়েছে তার উপর নামাজ ফরজ হয়েছে কি হয় নাই? আলেমরা বলবে হয়েছে কি হয় নাই? প্রিয় ভাইরা আমার, সন্তানের প্রেমে পড়ে, ভালোবাসায় পড়ে, আনজিক্রিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমরা গাফিল হইও না। সন্তান বলেছে বাবা তুমি এই দিকে যাও, তুমি যাওয়ার আগে একটু চিন্তা করো এই দিকে আমার আল্লাহর কোনো আদেশ আছে কিনা, ঠিক কিনা? এই দিকে আমার রাসূলের কোনো ইঙ্গিত ইশারা আছে কিনা? যদি সেই দিকে থাকে তাহলে আমি অবশ্যই। সন্তান বলেছে বাবা আমাকে চাকরি নিতে হবে, 2 লক্ষ টাকা ঘুষ দিতে হবে। আপনি কারো কাছ থেকে সুদের উপরে টাকা নিয়ে দেন, আপনি যদি ওই মুহূর্তে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, ও আল্লাহ সন্তান দিয়েছো তুমি, রিজিকের মালিক তুমি, আমি সুদের ভিতরে যেতে চাই না, আর যাব না, যেহেতু তুমি সুদ হারাম করেছো, এই জন্য আল্লাহ আমার সন্তানের রিজিকের ব্যবস্থা তুমি করে দাও। সঙ্গে সঙ্গে কবুল করে নিবেন কে? সন্তান যদি আপনাকে সুদের ভিতরে ধাবিত করে, ও বাবা তুমি জমিন বন্ধক রাখো অথবা সুদের উপরে টাকা নিয়ে আমাকে ব্যবসা প্রতিষ্ঠান করে দাও, ওই সন্তানের ওই কথা শোনা যাবে? যাবে যাবে। এই জন্য ভাইরা আমার, আমরা সবাই জীবনকে সচেতনতার দিকে নিয়ে আসতে হবে, যেহেতু এই জীবন দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই জন্য বলছেন ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যেই ব্যক্তি এই বিষয়গুলো জানার পরও এরপরও এই ধরনের অন্যায় কাজ করে, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, ঠিক কি না? শুধু দুনিয়া নয় আখিরাতও ক্ষতিগ্রস্ত করে দিবেন কে? আমার ভাইরা, এই দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুসজ্জিত করে সাজিয়েছেন। কোরআনে কারীম সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বলছেন অধ্যায় নম্বর 3, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। الله أكبر। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীটাকে আমি 6টি জিনিস দিয়ে সৌন্দর্য করে দিয়েছি। কয়টি জিনিস? যুইনা লিন-নাস, মানুষদেরকে আমি সুশোভিত করেছি। হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, নারী দিয়ে এই পৃথিবীকে সুশোভিত করেছি। ওয়াল বানিন, সন্তান সন্ততি। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপা। ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম, খাইল মানে অশ্বরাহী ঘোড়া, যেই ঘোড়াটা এক সময় ছিল দ্রুতগামী একটি যানবাহন। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবচেয়ে দ্রুতগামী যেই সওয়ারি ছিল সেটা ছিল ঘোড়া। এই জন্য দেখবেন আপনারা বিভিন্ন গাড়ির ভিতরে লাগবে হর্স পাওয়ার, কি লেখা থাকে? বলেন কি লেখা থাকে? হর্স পাওয়ার। এই হর্স অর্থ হলো ঘোড়া, মানে ঘোড়ার মতো দ্রুতগামী যানবাহন। প্রিয় ভাইরা আমার, এগুলোর প্রতি মানুষের আকর্ষণ আছে না নাই? যার একটি সাইকেল আছে সে চিন্তা করে একটি হুন্ডা নিব, ঠিক কি না? আবার যার একটি হুন্ডা আছে সে চিন্তা করে আমি একটি কার, প্রাইভেট কার নিব। এইভাবে যার প্রাইভেট কার আছে সে এবার আকাশের দিকে চিন্তা করে, ঠিক কি না? এই যে দুনিয়াকে সুশোভিত করে দিয়েছেন কে? ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াটাকে আমি সৌন্দর্য করে দিয়েছি, মানুষ যেন আমাকে রব হিসাবে চিনে, আমাকে যেন জানে, চতুষ্পদ জন্তু মানুষের রিজিক হিসাবে দিয়েছি, ঠিক কি না? যার একটি গাভী আছে 5 লিটার দৈনন্দিন দুধ দেয়, ওই গাভী থেকে তার রিজিক আসে কি আসে না? এই জন্য সেই গাভীর প্রতি সকলের মায়া আছে না নাই? কিন্তু গাভীর ঘাস খাইতে গিয়ে আপনি এদিকে নামাজের জামাত চলছে, নামাজ ত্যাগ করা যাবে না। এদিকে আজান চলছে, আজানকে বাদ দিয়ে নিজের কাজে ব্যস্ত হওয়া যাবে
এই জন্য ভাইয়েরা আমার, সদা সর্বদা আমার আল্লাহকে স্মরণ রাখতে হবে। ওই আল্লাহ তাআলা এই জন্যই রূহের জগতে আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন। ওয়াল আনআমি ওয়াল হারথ, সর্বশেষ হলো কৃষি, ক্ষেত খামার। এই এলাকাতে আছে আছে আছে